আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল এর একটা বেসিক ফর্মুলা শিখব, যে ফর্মুলা এবং ফাংশনের ভিতরে পার্থক্য। তার আগে আমরা সবাই জানি যে এক্সেল এর কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একজন ছাত্র আকিব নামের একজন ছাত্রের মার্ক দেওয়া আছে কুইজ 1, কুইজ 2, মিড টার্ম এবং ফাইনাল। তো এখানে টোটাল বের করব আমরা ফর্মুলা দিয়ে। ফর্মুলা দিয়ে বের করার সময় আমাদের কি করতে হবে? প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে B2 প্লাস, এইভাবে সিলেক্ট করতে হবে B3 প্লাস B4 প্লাস আমাদের ফাইনাল B5 সিলেক্ট করে ইন্টার প্রেস করলেই আমরা আমাদের টোটাল ফর্মুলা বের করে ফেলবো। কিন্তু যখন অনেকগুলো থাকবে, যেমন এখানে অনেকগুলা আমাদেরকে আছে, তথ্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা বের করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা ফাংশন দিয়ে করব। কিভাবে? ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা কি লিখবো? সাম বের করব। সাম বের করার পরে এখানে দেখব যে সামের যে কয়টা ইকুয়েশন আছে, সবগুলো যে কয়টা ফাংশন আছে সবগুলোই দেওয়া আছে। তো আমরা এখান থেকে সাম বের করব। সাম বের করার জন্য এখানে প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট ব্র্যাকেট আসবে, আসার পরে আমরা এখান থেকে যে কুইজ 1 থেকে ড্রাগ করে ফাইনাল পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব। তারপর যখন আমরা ইন্টারফেরেন্স করব তখন দেখতে পারবো যে ফাংশন অনুযায়ী আমাদের ফর্মুলাটা হয়ে গেছে। তো এইরকম যখন অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ফাংশনের মাধ্যমে খুব সহজেই টোটাল বের করতে পারবো। ধন্যবাদ সকলকে।